শীতের সবজি দিয়ে না এই মিক্সড সবজিটা অসম্ভব মজা হয়। আর এই সবজিতে আমি নিয়েছিলাম সিম, ফুলকপি, মটরশুঁটি, মূলা, গাজর। এই তো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। প্রথমে আমি এখানে 1/3 কাপ পরিমাণ মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এমনভাবে ভেজে নিতে হবে চুলার জালটা লোতে করে, যেন ডালটা ভালোভাবে ভাজা হয়, পুড়ে না যায়। তারপরে ডালটাকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। আমি না রান্নাটা চাচ্ছি খুব তাড়াতাড়ি যেন করে নেওয়া যায়। যেহেতু সকালে আমি এই সবজিটা রুটির সাথে খাবো, এই জন্য ঝটপট করে সবজিটাকে করে নিচ্ছি। তারপরে প্রেশার কুকারের মধ্যে সব সবজিগুলো আর ডাল একসাথে দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপরে হলুদ গুঁড়া, লবণ আর কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। এরপরে সবগুলো মিশিয়ে নিয়ে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে ঠিক একটা হুইসেল তুলে নিব। একটার বেশি কিন্তু তুলতে যাবেন না, এতে করে কিন্তু তাছাড়া সবজিটা গলে যাবে পরে বাগারে দেওয়ার সময়। আর বাগারে যা যা দিব সেইভাবে কিন্তু বাগারটা দিয়ে দেখবেন কতটা মজা হয়। প্রথমে আমি কড়াইয়ের ভেতরে কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে 2টা শুকনো মরিচ একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে যখন পেঁয়াজ রসুনের সোনালি কালার ধারণ করবে, ঠিক এই সময় দিয়ে দিতে হবে হলো 5 ফোড়ন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এই হলুদ গুঁড়ার কারণে সবজির কালারটা খুব সুন্দর হবে, আর 5 ফোড়ন দিলে কিন্তু সবজির টেস্টটাই অন্য মাত্রায় হয়ে যাবে। তারপরে এটাকে সম্পূর্ণ যখন বেরেস্তার আকার ধারণ করেছে, তখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজি। স্বাদ মতো চিনি, মানে 1/2 চামচ চিনি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে এই সবজির টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে ঘি। আর আমি কিন্তু এই মিক্সড সবজিতে আলু ব্যবহার করি না। আলু না দিয়ে গেলেই কিন্তু সবজিটা খুব স্বাস্থ্যকর হয়।